আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব জব ম্যাথ সলিউশন। আমরা এখানে লগারিদম এই টপিকসের উপর দুটি ম্যাথ সলভ করব। যেটা এসছে হলো 31তম বিসিএস এবং 38তম বিসিএস। আমি রেগুলার ক্লাস নিচ্ছি ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক অনলাইন পেজে, সেখানে আমরা দেখে আসতে পারি। আমি ম্যাথ শিখাবো, যে কোনো ম্যাথ অনলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। আপনি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যে কোনো ম্যাথ আপনি শিখতে পারবেন। প্রথমে আমি অঙ্কটি করে দিব, দেন আপনাকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটি শিখাবো হলো 1 সেকেন্ডের মধ্যে, এটি শেখাবো 3 সেকেন্ডের মধ্যে। শুরু করলাম। এই ম্যাথটি কি আছে, লগ ভিত্তি হলো 2, লিখি আমরা অঙ্কটি। লগ 2 এখানে 1/32 এর মান বের করতে বলছে। আমরা এটাকে একটু ধরে নিতে পারি, সমান এক্স ধরতে পারি। একটা সূত্র আছে, লগ এ টু দি পাওয়ার একটা মান ধরেন এক্স ইকুয়াল টু এন, এমন যদি হয় এখানে হয় এক্স ইকুয়াল টু হলো এর পাওয়ার এন। এই ম্যাথটা কিন্তু 9-10 আছে, বাট এই সূত্রটা মনে থাকে না। তার একটা ট্রিক্স ও আছে ইনশাল্লাহ। কোনাকোনি গুণ, জাস্ট মনে করেন কোনাকোনি গুণ, তাহলে এক্স ইকুয়াল টু এর পাওয়ার এন, শেষ। যে কোনাকোনি গুণ, তাহলে এক্স ইকুয়াল টু এ এন, তো এর পাওয়ার এন। তাহলে আমরা এখানে এটা লিখবো যে কোনাকোনি গুণ, তাহলে এটা টুর পাওয়ার এক্স, যে মানটা আমার লাগবে সেটা মানে বামে নিয়ে আসবেন চলকটা, টুর পাওয়ার এক্স। তাহলে টুর পাওয়ার এক্স ইকুয়াল টু 1/32। এখন আপনি একটু খেয়াল করবেন, ঘটনা হলো এইখানে কিন্তু মানে 2 আছে নিচে, পাওয়ারটা এক্স, এখানে কিন্তু এক্স নাই। তাহলে এখান থেকে তো এক্স কখনোই পসিবল না। তার অর্থ হলো এখানে নিচে মিলবে পাওয়ারটা, মানে এমনটি হবে যেমন সাপোজ টুর পাওয়ার এক্স ইকুয়াল টু 2 এর পাওয়ার কোনো একটা মান, তাহলে 2 টু বাদ দেবে এক্স হবে, কারণ এখান থেকে পাওয়ারটা মিলবে না, বেস মিলবে, এটাও বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, 2 এর পাওয়ার এক্স থাকলো, এই যে 32টাকে ভেঙে দিয়ে আমরা করলাম হলো 32 মানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4। কিভাবে, 2 গুণ করেন, 2 2 4, 4 2 8, 8 2 16, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 হলো 32। এখন নিচে আমরা রাখবো না, উল্টাই দিব, বা এখান থেকে 2 এর পাওয়ার x থাকলো, এটা 2 এর পাওয়ার -5। কেন, আমরা জানি এরকমটি যে 2 এর পাওয়ার -1 মানে হলো হাফ। তো 2 এর পাওয়ার -5 মানে কি 1/2 এর পাওয়ার 5। ঠিক উল্টা আছে, 1/2 এর পাওয়ার 5 মানে কি 2 এর পাওয়ার -5। এখন যেটা ফার্স্টে বলেছিলাম, দেখেন এখানে কিন্তু আছে সংখ্যা, এখানে x, এখানে তো আর x নাই, তাহলে নিচের মানটা মিলবে, পাওয়ারটা। এখানে নিচে ভিত্তি 2, এখানে 2, 2 2 বাদ, x ইকুয়াল টু -5, অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, আমি এরপরে আপনাকে আবার একটা বলে দিচ্ছি। দেখেন এখান থেকে এটা আছে, এটা ইকুয়াল টু এক্স, জাস্ট মনে রাখেন কোনাকুনি গুণ। তাহলে আমার যদি চলক আছে এক্স, যখন যেটা লাগবে সেটা ঘোরায় নেবেন, এক্স এর মান লাগবে আমি নিয়ে আসছি। 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু 1/32, 32 মানে 2 এর পাওয়ার 5, 2 4 8 16 32, 5 বার গুণ করলে হয়। এবার আবার দেখালাম 2 ইনভার্স মানে হলো হাফ, 2 এর পাওয়ার 5 মানে কি, তো 1/2 এর পাওয়ার 5, তাহলে উল্টা 2 এর পাওয়ার 5 মানে কত। ওকে, এবার আমি 1 সেকেন্ড বলেছিলাম কেন, দেখেন মজার জিনিস। এখানে এই আমি শর্টটা শেখাচ্ছি, শর্টটা শুধু একটা জিনিস খেয়াল রাখেন, 2 এর পাওয়ার x ইকুয়াল টু 1/32। কি খেয়াল রাখবেন, এই অপশনটা আপনি আপনার, এটা কিন্তু 31তম বিসিএস, অপশনটাকে আমি বানাই দিছি নাকি আপনি চেক করে নিন, কারণ এটা তো বিসিএস এর কোশ্চেন, দেখলেই পাবেন যে হ্যাঁ ঠিক আছে। আপনি একটু অপশনটা চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন কি চেক করবেন, অপশনটা কি শেখালাম, কেন 1 সেকেন্ড বললাম। প্রথম কথা হলো দেখেন 2 এর পাওয়ার x ইকুয়াল টু এটা, তার মানে এটা হলো উপরে আছে মান, নিচে কোনো মান নাই, তাহলে এটা উপরে আছে আর এর নিচে আছে, মানটা মাইনাস হবেই। তাহলে হয় খ অথবা ঘ একটা হবে, খ অথবা ঘ একটা হবে। যেহেতু এখানে ভিত্তি বাদ যায়, ভিত্তি মানটা বাদ যায়, 32 মানে 5 মানে ভগ্নাংশ হবে না, কারণ এখানে ভিত্তির মানটা বাদ যাবে, এখানে একটা মান আনবে। তাহলে কি শিখালাম 1 সেকেন্ড কেন বলেছিলাম, যেখানে এখানে কিন্তু 32, ওটা 2 এর পাওয়ার কোনো মান, যেহেতু এখানে এই পাশটা হলো 2 এর পাওয়ার x, যদি এটা হতো এমনটি যে 1/2 এর পাওয়ার x,
তাহলে কিন্তু পজিটিভ মান হতো, যেহেতু মানটা হলো 2 এর পাওয়ার x একদিকে মান আর একদিকে 1/, এই মানটা উল্টালে 2 এর পাওয়ার সামথিং হবে এবং একটা মান হবে নেগেটিভ হবে। একটা মান নেগেটিভ কোথায় আছে? এটা আছে, এটা তো একটা মানে 1/, আছে 1/, তো হবে না, এখানে 1/, হবে না, কারণ দুইটা দুই পাশে আছে। ওকে, আসি এই পানটা কি আছে এখানে, এটা সেম ভাবে করে দিই আমরা। দেওয়া আছে লগ ভিত্তি হলো x 1/8 ইকুয়াল টু -2, জাস্ট আগের মতো x এর পাওয়ার -2 ইকুয়াল টু হলো 1/8। এখন এই জায়গাটা খেয়াল রাখবেন, এটা কিন্তু 8, যদি 8 না হয়ে 4 হতো, যদি 8 না হয়ে 4 হতো তাহলে x এর পাওয়ার -2 ইকুয়াল টু হলো 4, তাহলে 1/4 মনে করেন, বা x এর পাওয়ার -2 ইকুয়াল টু 1/2 এর পাওয়ার 2, বা x এর পাওয়ার -2 ইকুয়াল টু 2 এর পাওয়ার -2, এই -2 বাদ x ইকুয়াল টু হতো। কিন্তু অঙ্কটা কিন্তু এমন না, আপনাকে আগেই বুঝতে হবে অঙ্কটা দেখে। কি বুঝবেন? এখানে কিন্তু এক পাশে হলো 8, এক পাশে 2, তাহলে 8 আর 2 কখনো একই হবে না, কারণ কিউ আসবে, তাহলে তখন আপনি এই পাশটাকে এরকম করে নেবেন 1/8। এখন কোনাকুনি গুণ করেন, x স্কয়ার ইকুয়াল টু 8। এখানে অনেক কিছু শেখার বিষয় আছে, বা x ইকুয়াল টু √8। দেখেন এই যে রুটের মানটা আপনি কোন মান দিয়ে নেবেন, রুটের কোন মান ভাঙতে গেলে আপনি বর্গ মান নেবেন, 4 নেবেন, 2 × 4 9 নেবেন, 16 নেবেন, 25, এই মানগুলো আপনি নেবেন। তাহলে এখানে 8 নেবেন, 8 কোনটা দিয়ে হয়? 4 দিয়ে হয়, 4 2 × 8 সমান হবে 2√2। অঙ্ক শেষ। আশা করি বুঝতে পেরেছেন। এখন যাব হলো শর্ট ট্রিক্স। এটা শর্ট ট্রিক্সটা, শর্ট ট্রিক্সটা কি হলো, দেখেন এখানে ঘটনা ওই রকমই, বাট আছে ইনভার্স, এক পাশে 1/, এক পাশে ইনভার্স, তার মানে ওইটা করলে কিন্তু দুটা একই রকম হয়ে যাবে, তাহলে ফলাফল পজিটিভ, এখানে সবাই পজিটিভ, এটা কোনো কাজের না। কি কাজের জিনিস? এখানে আছে 8, এখন দেখেন তো 8 যদি এখানে 2 আছে বর্গ আকারে, 8 কোন মানটার মাঝখানে? 2 এর স্কয়ার হলো 4, 3 এর স্কয়ার হলো 9, তাহলে এই 8 মানটা হলো এর মাঝখানে, তাহলে 2 কিন্তু আসবেই, 2 এর থেকে বড় 2 আসবে এবং অন্য একটা মান আসবে, 2 আসবে এবং অন্য একটা মান আসবে, কোথায় আছে? অবশেষ। তাহলে আপনি 8, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 2 আসবে এবং 2 এর বড় কোনো মান, যদি সাপোজ আপনার এখানে 8 না বলে এখানে আসতে হলো 15, তাহলে 15 হলে কি আসতো? আসা মনে করেন 15, 4 4 সরি 3 3 এ 9, 3 এর স্কয়ার কত? 9, 4 এর স্কয়ার কত? 16, তাহলে এই মানটার মাঝখানে, তার মানে ঠিক 3 তো আসবেই, 3 এর রুট সামথিং হবে শেষ অঙ্ক। তাহলে আপনি 8, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 2 রুট সামথিং, না 2 সামথিং হবে, 2 সামথিং তো এক জায়গায় আছে। এরকম শর্টকাট ক্লাস শিখতে গেলে আপনারা এখানে ভর্তি হতে পারেন, আমি রেগুলার ক্লাস দিচ্ছি। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।